আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ভয়েসের আরেকটা ক্লাস নিয়ে আসলাম, সেটা হলো রিফ্লেক্সিভ অবজেক্ট, যেটা সাবজেক্টও যা অবজেক্টও তাই। এখন রিফ্লেক্সিভ মানে হলো ওই সাবজেক্টের অবজেক্ট হবে, ওই সাবজেক্টেরই অবজেক্ট। যেমন ধরো তার সাথে থাকতে পারে সেলফ অথবা সেলস থাকতে পারে, নিজে জড়িত। যেমন ধরো এখানে আছে সেলস, দেখো এটা আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে আছে হলো সেলফ, এখানে আছে হলো সেলফ, দেখো এখানে আছে। এখন কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো সাধারণত রিফ্লেক্সিভ অবজেক্ট গ্রহণ করে। যেমন ধরো ফান্স মানে হলো নিজেদের সাথে মজা করা, হার্ট আঘাত করা, ফ্যান মানে বাতাস করা, যেটা কিল্ড হত্যা করা, চিট মানে প্রতারণা করা। এরকম যদি থাকে যে কোনো ভার্বের সাথে, সে যদি এই রকম অবজেক্ট থাকে, সেলফ বা সেলফযুক্ত অবজেক্ট যদি থাকে, তাহলে সেই বাক্যকে যখন আমরা প্যাসিভ করতে যাব, নিয়ম আগেরটাই, ভার্ব একটা হবে দুইটা, সাবজেক্ট অবজেক্ট নিজের জায়গায় থাকবে, কোনো চেঞ্জ হবে না। মাঝখানে শুধুমাত্র দুটো জিনিস, তিনটা জিনিস বেশি হবে। একটা বি ভার্ব আসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আর একটা আসবে হলো বাই প্রিপজিশন। আচ্ছা, এখন দেখো হি, এর প্রেজেন্ট টেন্স আছে, ওই জন্য আসবে হলো ইজ। ফানের পাস্ট পার্টিসিপল হলো ফান্ড বাই হিম সেলফ। দেখো এই যে বি ভার্ব বেশি হয়েছে, ইডি মানে পাস্ট পার্টিসিপল বেশি হয়েছে, বাই বেশি হয়েছে। আচ্ছা, তারপরে দেখো দে অল, দে তো এমনিতে বহুবচন, তারপরে অল আছে, এটা বহুবচন। দে অল আর হার্টের পাস্ট পার্টিসিপল ওটাই, হার্ট বাই দেম সেলস। যখন একের অধিক হয় তখন দেম সেলস আসে। শি ফ্যান্ড হার সেলফ, দেখো এটা কিন্তু পাস্ট টেন্সের চিহ্ন। কোন টেন্সের চিহ্ন? পাস্ট টেন্সের চিহ্ন। যখনই পাস্ট টেন্স থাকবে তখন আসবে হলো ওয়াজ বা ওয়ার। আর প্রেজেন্ট টেন্সের বেলায় আসবে হলো এম, ইজ, আর আসবে। দেখো এখানে ইজ আছে, এখানে আর আছে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের ওই জন্য ওগুলো আসছে। এখন আমরা এটা করব, শি ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য আসবে হলো ওয়াজ। কোনো ভার্বের শেষে যদি ইডি থাকে বা ডি থাকে অথবা টি থাকে, ওটা পাস্ট পার্টিসিপল ওটাই হয়। ফ্যান বাই হার সেলফ। আচ্ছা, শি ওয়াজ ফ্যান্ড বাই হার সেলফ। নিচেটা দেখো, ঋতু কিল্ড হার সেলফ, ঋতু নিজেকে হত্যা করলো। ইডি আছে ওই জন্য আসবে হলো ঋতু। ওয়াজ বা ওয়ার, এখানে ঋতু এক বচন হওয়ার জন্য আসবে হলো ওয়াজ। কিলের পাস্ট পার্টিসিপল ওটাই, কিল্ড বাই হার সেলফ। এই পাশে এসে দেখো দে চিট দেমসেলফ, তারা নিজেরা নিজেদের সাথে প্রতারণা করে। দে বহু বচন, এটা প্রেজেন্ট টেন্সে আছে, ওই জন্য হবে না দে চিটেড, দে আর চিটেড বাই দেম সেলস। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, আমরা এটা পড়ে আসছি যে একটা বাই বসে, বেশিরভাগ মোস্ট অফ দ্য টাইম উই ইউজ বাই, একটা প্রিপোজিশন বাই ব্যবহার হয়। আসলে আমরা কি কোনোদিন কেউ প্রশ্ন করছি বাইয়ের পরিবর্তে অন্যটাও হতে পারে, প্রিপোজিশন হতে পারে। প্যাসিভ ভয়েসের বেলায় প্রিপোজিশন কেন ইউজ করা হয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না বা এতটা আমরা গবেষণাও করি না। প্যাসিভ ভয়েসে প্রিপোজিশনটা ইউজ করা হয় সাবজেক্টকে নিষ্ক্রিয় করার জন্য। যেমন একটা মানুষকে যখন অপারেশন করা হয়, অপারেশন করার আগে মানুষটাকে ইঞ্জেকশন দিয়ে বেহুশ করা হয়, ওই রকম অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করবা তখন সাবজেক্টকে বেহুশ করার জন্য একটা ইঞ্জেকশন লাগে, প্রিপোজিশন। সেই প্রিপোজিশনটা ইঞ্জেকশনের কাজ করে। এই জন্যে প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে দেখবা যে একটা প্রিপোজিশন ইউজ করা হয়। তো আজকে আমি কসি প্যাসিভ, তারপরে রিফ্লেক্সিভ আজকে বুঝালাম।
পরে কোনো ক্লাসে প্যাসিভ ভয়েসের ভিন্ন কোনো নিয়ম নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।